দিনের বেলা কেন আমরা তারা দেখতে পাই না? ঘুমায় থাকে হয়তো। অথবা মেঘের পিছে লুকিয়ে থাকে? বরাবরের মতো আবারও আসলাম নতুন কোনো কৌতূহলের উত্তর দিতে আমাদের সবার প্রিয় কৌতূহল প্রোগ্রামে। আজকে আমাদের সাথে নতুন একটা কৌতূহল নিয়ে এসেছেন নায়াব জিনাত কিরান আপু। প্রথমে আমরা শুনে নেই আপুর কৌতূহলটা কি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইনভাইটিং মি। আমার কৌতূহলটা হচ্ছে দিনের বেলা কেন আমরা তারা দেখতে পাই না? ঘুমায় থাকে হয়তো। অথবা মেঘের পিছে লুকিয়ে থাকে? মেঘ ছাড়াও তো আমরা, মেঘ যখন থাকে না তখনও তো আমরা দিনের বেলা তারা দেখি না। তাও ঠিক। তাহলে কেন আমরা দেখতে পাই না দিনের বেলা? রাতের বেলা তো ঠিকই দেখা যায়। রাতে হয়তো ঘুম থেকে ওঠে। কি মনে দিনের হয়? বেলা বুঝি বেশি ঘুমায়। আপনি কি কৌতূহলী? হ্যাঁ, অবশ্যই জানতে চাই। চলেন আমরা জেনে নেই অফকোর্স। কেন দিনের বেলা আমরা তারা দেখি না, রাতে কেন দেখি শুধু। তো এটার জন্য আপনার কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি দরকার, সেটা আমরা আগে পরিষ্কার হয়ে নেই। আপনি এটা তো অবশ্যই জানেন বোধহয় যে সূর্যের আলো যখন পৃথিবীতে আসে, এই সূর্যের যে আলোটা এটা কিন্তু আসলে অনেকগুলো রঙিন আলোর কম্বিনেশন। যেটা আমরা কোথায় দেখতে পাই? রংধনু যখন হয় তখন আমরা দেখতে পাই 7টা রং। আমরা বলি বেনিয়া সহকলা 7টা রং না? জি জি জি। তো এই যে 7টা রং, এই 7টা রং কিন্তু আসলে এর মধ্যে আবার মৌলিক 3টা রং আছে। আচ্ছা। রেড, গ্রিন, ব্লু। এই রেড, গ্রিন, ব্লু এই 3টা রং দিয়েই কিন্তু পৃথিবীর যত রং সব বানানো সম্ভব। মানে এই তিনটা কম্বিনেশনে বিভিন্ন রং তৈরি করা যায়। মানে পৃথিবীর যত রং তৈরি করা সম্ভব সবকিছু এই 3টা রঙের কম্বিনেশন। আমরা ধরে নেই যে সূর্য থেকে যে আলো আসতেছে সেটা হচ্ছে যে এই যে রংগুলা, এই রঙিন আলোগুলার কম্বিনেশন। তো এই আলোর যে কালার, এগুলো ডিফারেন্ট কি কারণে হয় এটা কি আপনি জানেন? এটা হচ্ছে যে এক একটা আলোর যে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট। সবচেয়ে আপনার ফ্রিকোয়েন্সির সাথে আবার ওয়েভ লেন্থের একটা সম্পর্ক আছে। যখন আপনার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন আসে, এরকম ওয়েভের মতো আসে, সাইন ওয়েভের মতো, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে কত দ্রুত সে ওয়েভ তৈরি করতেছে। যত দ্রুত করবে আপনার ওয়েভ লেন্থটা তত ছোট হয়ে যাবে, আর ফ্রিকোয়েন্সি যত কম হবে ওয়েভ লেন্থ তত বেশি হবে। ঠিক আছে? তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে রেড, গ্রিন, ব্লু এগুলার মধ্যে এই যে ব্লু লাইট যেটা, এই ব্লু লাইটটার ফ্রিকোয়েন্সিটা খুব বেশি। আচ্ছা। যার ফলে এটার ওয়েভলেন্থটা কম। আচ্ছা। রেড এর ওয়েভলেন্থ বড় কারণ তার ফ্রিকোয়েন্সি বেশি, কম। ইনভার্স রিলেশন। আচ্ছা আচ্ছা। তো যখন সূর্য থেকে আলো আসে, আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে, এই বায়ুমণ্ডলের মধ্যে কি আছে? অক্সিজেন, নাইট্রোজেন। এই অক্সিজেন, নাইট্রোজেনের যে পার্টিকেলগুলো আছে, সেই পার্টিকেলগুলোর সাথে এই আলোগুলা কনফ্লিক্ট হয়, বাড়ি লাগে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? যখন বাড়ি লাগে তখন এই আলোগুলা ছড়ায়া ছিটে যায়। আচ্ছা। হ্যাঁ, মনে করেন যে একটা অনেকগুলো পাথর আছে, তার মধ্যে আপনি যদি ধরেন বালি নিক্ষেপ করেন, তাহলে বালিগুলা কি হবে? ওই পাথরগুলোর সাথে কনফ্লিক্ট করে এদিক ওদিক ছড়ায় যাবে। তো এখানে বিষয় হচ্ছে যে যেহেতু নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট, এই নীল আলোটা বেশি বাড়ি লাগে, বেশি ছড়ায় যায়। বুঝতে পারছেন? তো বেশি ছড়ায় যাওয়ার ফলে আপনি যখন দিনের বেলা আকাশের দিকে তাকান, যখন মেঘ থাকে না, তখন কিন্তু আকাশটা দেখবেন নীল দেখায়। এটা একটা চমৎকার বিষয়। আকাশ কিন্তু নীল দেখায়। আকাশ নীল থাকে। কারণ হচ্ছে রাতের বেলা আবার একটু ডার্ক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তো আবার দেখেন সকালবেলা কিন্তু একটু লালচে থাকে, সন্ধ্যাবেলা আবার লালচে থাকে। কিন্তু দিন টাইমে, এন্টার ডে টাইমে দেখবেন যে আকাশটা নীল দেখায়। কারণ হচ্ছে যে নীল, এই যে 3টা আলো বললাম, রেড, গ্রিন, ব্লু, এর মধ্যে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা মানে ওয়েভলেন্থ যেটা, সেটা হচ্ছে ছোট, যার ফলে ছোট ফ্রিকোয়েন্সি বেশি বাট ওয়েভলেন্থটা ছোট। ওয়েভলেন্থ কম হওয়ার কারণে বেশি কনফ্লিক্ট হয়, বেশি ছড়ায় যায়, যার ফলে পুরো আকাশে খালি নীল আলো ছড়ায়া ছিটায় থাকে। বুঝতে পারছেন? আর রেড, গ্রিন প্লাস আদার্স যে কম্বাইন্ড যে আলোগুলা, সেগুলা চলে আসতে পারে আমাদের পৃথিবীতে। নীল আলোও আসে, বাট ছড়ায় নীলটা বেশি, যার ফলে আকাশটা
দিনের বেলা নীল দেখায়, হ্যাঁ, আবার সকালে এবং বিকেলে একটু লালচে হয়ে যায়। দেখায়। সেটার কারণ কি? কারণ হচ্ছে যে এটা ধরেন যদি পৃথিবী হয়, হুম, পৃথিবীর আপনি মাঝখানে এখানে ধরেন দাঁড়ায় আছেন, সূর্যটা যখন পূর্ব দিকে উদিত হয়, হয়ে আমাদের মাথার উপর দিয়ে পশ্চিম দিকে অস্ত যায়, এই যে পুরাটা পাথ, এই হুম। পাথের মধ্যে বলেন তো সূর্য আমাদের কাছ থেকে সবচেয়ে দূরে কখন থাকে? যখন যখন উঠে উদিত আর হয় যখন এবং যখন অস্ত যায়, জি, রাইট? জি। তো তার মানে হচ্ছে যে সূর্য থেকে আলো পৃথিবীতে আসার সময় সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে হয় সকালে এবং সন্ধ্যায়, ভোরে এবং সন্ধ্যায় হ্যাঁ। বেশি দূরত্ব অতিক্রম হ্যাঁ, করতে হ্যাঁ। হয়। তো বেশি দূরত্ব যখন অতিক্রম করতে হয়, এই নীল আলোটা কি হয়, পাথটা বেশি হ্যাঁ, বেশি পাথ হওয়ার কারণে মানে পুরা পাথে পাথে বাড়ি খাইতে 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 ও শুধু ছড়াইয়েই যায়, ছড়িয়েই যায়, হ্যাঁ। পৃথিবী পর্যন্ত আসতে পারে না। যার ফলে সকালে এবং সন্ধ্যায় শুধু লাল এবং লালের পাশে আশেপাশে যে কালারগুলো সেগুলো বেশি আসে পৃথিবীতে, এজন্য আমরা কিন্তু লালচে দেখি। আর দিনের বেলায় সব আলোই আসে, কিন্তু আকাশে নীল আলোটা যেহেতু বেশি ছড়ায় যায়, স্ক্যাটার্ড হয়, এজন্য আকাশটা নীল দেখায় এবং আকাশটা ব্রাইট দেখায়। চমৎকার একটা বিষয়। এখন আপনার প্রথম যে কৌতূহলটা ছিল জি। যে তারারা কেন তারা কেন দিনের বেলা দেখা দেখতে যায় পাই না, হ্যাঁ। এটার কারণ কিন্তু এইটাই যে সূর্য থেকে যখন কোনো আলো আমাদের পৃথিবীতে আসে, আসার পথে এই যে বায়ুমণ্ডলে অক্সিজেন এবং নাইট্রোজেন পার্টিকেলগুলোর সাথে যে তারা স্ক্যাটার্ড হয়ে হুম, যায়, হুম, হুম। স্ক্যাটার্ড হওয়ার পরে পুরো আকাশটা অনেক ব্রাইট থাকে, ঠিক আছে? এই ব্রাইটনেসের কারণে আমরা কিন্তু তারাগুলোকে দেখতে পাই না, তারা ঠিকই জ্বলতেছে, ও, তারারা কিন্তু ঠিকই জ্বলতেছে, কিন্তু এই ব্রাইটনেসের কারণে আমরা তারাদেরকে দেখতে পাই না। রাতের বেলা যেহেতু সূর্যের আলো নাই আমাদের পৃথিবীতে, আমরা যে পাশে আছি রাত, আমাদের সাইডে যেখানে রাত, সেখানে তো সূর্যের আলো আসতেছে না, যার ফলে আকাশের যে এই যে নীল আলোর যে ব্রাইটনেসটা এটা না থাকার কমে ফলে যাওয়ার আমরা কারণে আমরা তারা তারা দেখতে দেখতে পাই। মজার ব্যাপার কি জানেন? আপনি যদি পৃথিবীর বায়ুমণ্ডল পার হয়ে চলে যান, বায়ুমণ্ডলটা আমাদের হুম। পৃথিবীর বায়ুমণ্ডল কিন্তু খুব খুব বেশি না। না। মানে আপনি যদি আপেলটাকে পৃথিবী মনে করেন, তাহলে আপেলের যে খোসা, হুম। এই খোসার থিকনেস হচ্ছে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল। আচ্ছা। সো আপনি যদি পৃথিবীর বায়ুমণ্ডল ক্রস করে চলে যান, তাহলে কিন্তু আপনি দিনের বেলাতেও তারা দেখতে পাবেন। মহাশূন্যে। মজা না? হ্যাঁ, আসলেই মজাদার ব্যাপার। তো আজকের কৌতূহল তাহলে এখানে শেষ। থ্যাংক ইউ আবার সো নতুন কোনো মাচ। কৌতূহল নিয়ে আবার আসবো। সে পর্যন্ত আপনি কৌতূহলী থাকুন।